কিছু পাতা আবার ঝরার উপক্রম হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইলের কারণ? তখন বললেন, যে সমস্ত লোকগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে 40 দিন আগে এই আকাশের যত ফেরেশতারা আছে তাদের কাছে ওয়ার্নিং দেওয়া হয়, অমুক দিন অমুক সময় অমুকের ছেলে দুনিয়া থেকে তাকে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ বলেন। যখন যার যেখানে সময় হবে, সে খাইতেছে, হাট বাজার করতেছে না চলতেছে না ঘুমিয়ে আছে, এটা দেখা হবে না। সময় হয়ে গেছে, তাকে আস্তে করে টান দিয়ে নিয়ে চলে আসে। গাছের মধ্যে যখন ফল হয়, ফলের মধ্যে সবাই কোন ফলটা বেশি পছন্দ করে? যেটা ভালো, পাকা ফল। জোরে বলেন কোনটা? আওয়াজটা বলেন না। পাকা ফল। মানুষদের মধ্যে যখন পাকা হয়ে যায়, মানুষ যখন বুড়া হয়ে যায়, আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করেন? পছন্দ করেন, খুব পছন্দ, ভালোবাসেন। যখন দাড়ি সাদা হয়ে যায়, মাথার চুল সাদা হয়ে যায়, আল্লাহ খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসার লোকটাকে আস্তে আস্তে করে দুনিয়া থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মালিকে গাছ লাগাইছে, আম গাছ। আম গাছের মধ্যে যে আমটা সবচেয়ে সুন্দর দেখতে, পাকা লাল টকটকা হয়েছে, ওইটাই তো খাইতে চায় নাকি? আওয়াজটা বলেন না। ওইটাই নিয়ে আসে, রাখাল নেই, এদেরকে বলে দেয় ওই আমটা নিয়ে আস, ওইটা আমার খুব পছন্দ হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই 2-4টা পাকা পাড়তে গিয়া তখন কি পড়া যায়, সাথে গাছাও 2-4টা পড়া যায়, কিন্তু পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীদেরকে। এই জন্য তাদের কাছে দোয়া নেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের কথা মান্য করা। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে বলবো, আমার বাবা মা, আপনার বাবা মা, মুরব্বিয়ান একরামদের সাথে যেন কখনো বেয়াদবি না হয়। প্রয়োজনে আমি গায়ে হাজির থাকবো, আসবো না, তাও যেন আমার দ্বারা বেয়াদবি না হয়, এই কথাটা আমরা মনে রাখবো। এই কথাটা সর্বসময় মনে রাখবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন 40 দিন আগে ওয়ার্নিং দেন, আমার প্রত্যেকটা মানুষের কাছে এই খবরটা ওই দিনই চলে আসে, 40 দিন আগেই চলে আসে। তার কাছে এসে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলে, কিন্তু সে টের পায় না। টের পায় আল্লাহর ওলিরা, আল্লাহর বুজুর্গরা, মুত্তাকি পরহেজগার, তারা টের পায়। আয়েশা জিজ্ঞাসা করে, পিছনের হাল হাকিকত কি? কোনো পাওনা দাওনা আছে কিনা? কোনো জায়গায় কোনো ধরনের অপরাধে জড়িত আছে কিনা? কোনো ধরনের গুনাহ এরকম আছে যেগুলো তুমি তওবা করো না, এরকম আছে কিনা? বিভিন্ন ধরনের কথা তাকে স্মরণ করায়া দেয়। মায়ের হক, বাবার হক, ছেলের হক, সন্তানের হক, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, এগুলোর হক তুমি আদায় করছো কিনা, এই টোটালি সারা জীবনের হিসাব তার সামনে কেমনি কেমনি যেন আলাপ আলোচনা করবে। কিন্তু সে টের পাবে না। যদি বুজুর্গ হয়, সে টের পাবে যে আমার তো শেষ সময় হয়তো চলে এসেছে। স্বপ্নে দেখবে, বিভিন্ন ধরনের কায়দা কৌশল স্বপ্নে দেখবে যে আমি সব কিছু পেয়ে গেলাম, রাজত্ব পাইলাম, আমি দুনিয়া পাইলাম, আমার সব পাইলাম। তার মানে হলো সব হারাবে। তার মানে হলো সব হারাবে। তার মানে তার চলে যাওয়ার সময় চলে আসছে। এই জন্য 40 দিন আগে তার কাছে সংবাদ চলে আসবে। সে যখন বুঝতে পারে, তখন মসজিদে বসে বসে কাঁদতে থাকে। দুনিয়ার মানুষের কাছে সে কি করে, কার কাছে লেনদেন আছে, কার কাছে পাওনা পাতে আছে, তার কাছে যাবে, পাওনা থাকলে দিয়ে দিবে, আর লেন থাকলে তাকে বলবে আমারটা আমাকে দিয়ে দিবে, আমাকে না দিতে পারলে আমার সন্তানকে দিয়ে দিবে। তো আজরাইল আলাইহিস সালাম বলেন, যখন সময় হয়ে আসে তখন ওখান থেকে গাছের পাতাটা টান দিয়ে নামানো হয়, আর দুনিয়া থেকে তাকে বিদায় করে নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ। এটা আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সিঁড়ি থেকে যখন নিচে নামিয়ে দেখেন বিশাল বড় সবুজ একটা গম্বুজ। কি গম্বুজ? আসলে বলেন যে জোরে না বলবেন, কি গম্বুজ? সবুজ রঙের গম্বুজ। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই ইব্রাহিম, এত বড় গম্বুজ আমার জন্মে দেখি নাই, এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার উম্মতের মধ্য থেকে যারা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের সময় যারা পিপাসিত হয়ে যাবে, উপরে সূর্য থাকবে একদম নিকটে এবং নিচের জমিটা হয়ে যাবে পাতামা,
সেই সময় মানুষেরা বিভাসিত হয়ে যাবে। আপনার উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়া হয়েছে। এটা আপনার উম্মতের জন্য। ওই সমস্ত উম্মতরা পাবে যারা কি করেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুবহানাল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলার জন্য কুরবানি করছে। কুরবানির মাস আসলে যে গরু কুরবানি করি আমরা, ওই কুরবানি না, আওয়াজটা বলেন, সর্বহালতে কুরবানি। কি কুরবানি? আমি এখন খুব বেচাকেনা করতেছি, এমন সময় কাস্টমার আসছে কিন্তু মসজিদে আযান হয়ে গেছে, সে বলছে আমি আল্লাহর জন্য সবকিছু করি, আমার পেট আর দুনিয়ার জন্য না, আমার দোকান এখানেই বন্ধ, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলাম। সুবহানাল্লাহ। আমার চাকরি আছে, আমার বাকরি আছে, আমার ব্যবসা বাণিজ্য সব আছে, বাসায় সন্তান আদি আছে, সবগুলো আছে, কিন্তু আল্লাহ যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহর নামে ডাকতেছে তখন সব কিছু ফালায় রেখে চলে আসছে। আমি আর আপনি তো মনে করছি কিয়ামতের ময়দানে হাউজে কাউসার আল্লাহ নবী এমনি বিলাইতে থাকবে, সিরিয়াল একবার কইরা যাবো, অমনি খুব করে খায়া দৌড় দিব, এরকম নিয়ত আছে না? নাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এমন আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, বিশাল বড় শোকেস দেখালেন, শোকেস যেখানে শুধু পিয়ালা আর পিয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলে পরে নবীজি বললেন, এত পিয়ালা যে আকাশের তারকা যেমন গোনা যায় না, ওইটার ভিতরে আমি শুধু দেখেছি গোনার মতন সময় হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকলেও গোনা শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত গণনা করা সম্ভব না, আল্লাহ নিয়ামত গণনা করা যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আর জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন, আর অমনিতে বলে দিলেন, এগুলো সব আপনার উম্মতের জন্য। কারা পাবে? যারা কি করেছেন? আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন, সমস্ত অপরাধ ছেড়ে দিয়েছেন, সমস্ত অন্যায় ছেড়ে দিয়েছেন, নিজের সততা দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে নিজে এবং পরিবার ও দেশ পরিচালনা করেছেন। এই সমস্ত লোকগুলোই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হবে, আর আল্লাহ রাসূল দৌড়িয়ে গিয়ে তাকে পানি পান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পর থেকে লোভ লাগলেন যে হাউজে কাউসার যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পান করতে দিতেন, দুনিয়াতে আয়েশা খালি দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ ওই হাউজে কাউসারটা আমাকে দান করিলেন। আল্লাহ পাক সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। কি সূরা নাযিল করলেন? সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাটা যখন নাযিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়ে আসলেন, আল্লাহ রাসূল খুশিতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য আমাকে হাউজে কাউসার দান করেছেন। এর প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা আমি কোনো এক সময় আপনাদেরকে বলবো কেন আল্লাহ পাক এটা দান করলেন। যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বাড়তে লাগলেন, এখানে দেখলেন বিস্তারিত আলোচনা আছে, শুধু একটু বললাম। এরপর আসার পরে দেখলেন বিশাল বড় এক জান্নাত, জান্নাতের ভিতরে যাবেন নবীজিকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো, দেখলেন জাহান্নামও দেখলেন। জান্নাত দেখার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে এই জান্নাতটা কত বড়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি গেট দিয়ে ঢুইকা, প্রথম গেট দিয়ে ঢোকার পরে ৭০,০০০ বছর পর্যন্ত আমার পাখা পিটাইতে গেছি, একটা খুঁটি পাইছি। আসতে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? আর জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশ থেকে দুনিয়াতে নামেন, ৬১০টা ডানা মাত্র একবার ঝাপটা দেন, মাটিতে এসে বলেন সুবহানাল্লাহ বলেন। আর উনি ৭০,০০০ বছর গেট থেকে গেলেন, নবীজিকে বললেন আমি ৭০,০০০ বছর পর্যন্ত গেলাম, একটা খুঁটি পাইলাম, আর ওই খুঁটি পাওয়ার পর আমি আর যাইনি। নবীজি জিজ্ঞাসা করলেন কেন যাও নাই? আমি যদি দ্বিতীয়টার জন্য আবার উড়াল দিয়ে যাই
আবার যদি ফিরত না আসতে পারি এই ভয়ে আর ঢুকি নাই। সুবহানাল্লাহ, এই ভয়ে আর ঢুকি নাই। নবীজি জিজ্ঞাসা করলেন এরকম খুঁটি আছে কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এরকম খুঁটি আছে, এইরকম খুঁটি আছে জান্নাতের ভিতরে ৭০,০০০ পর্যন্ত। কয় হাজার? এক একটা দূরত্ব ৭০,০০০। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য মেহমান হিসাবে, মেহমান হিসাবে সাজায় রাখছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য বরাদ্দ আছে, প্রত্যেকের জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ কেউ এটাকে নিজের আপন করে নিতে পারবে, কেউ আবার এটাকে দূরে সরিয়ে সরায়া দিবেন নিজের থেকে নিজেই। কেউ মনের ভিতরে বিশ্বাস করে সমানে ইবাদত করতে থাকবে, দান খয়রাত করতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আর কেউ এটাকে তুচ্ছ মনে করে ভিতরে ভিতরে গুনাহ করবে, অন্যায় করবে, জুলুম করবে। এইভাবে করতে করতে ওই জান্নাতটাকে সে হারায় ফেলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এগুলো আমাদের বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আওয়াজ দিয়ে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি জাহান্নামও দেখতেন। জাহান্নামের কিছু শাস্তি কথা বলবো, সেটি হলো বেশিরভাগ দেখলেন নারীদেরকে। কাদেরকে? আওয়াজ দিয়ে বলেন না। যারা বিবাহ করেন না তারা খুব আওয়াজ দিয়ে বলবেন। বেশিরভাগ দেখা হয়েছে কাদেরকে? নারীদেরকে। বিশেষ করে কিছু কিছু নারী থাকে যারা স্বামীর অকৃতজ্ঞ। স্বামী সারা জীবন মহব্বত করে ভালোবাসা বাজারের সেরা সেরা জিনিসটা তাকে কিনে দিছে, হঠাৎ একদিন চুন আনতে মনে নেই। কি আনতে? আওয়াজ দিয়ে বলেন না। চুন আপনারা চিনেন না? কালো খয়েরের মতন। কেমন? সাদা। তো একদিন আনে নাই, তো মনে হয় দেখছে, দেখার পরে দেখা যাচ্ছে চুন আনে নাই। এমন গোষ্ঠী সহ ধুয়ে দিছে 30 বছরের সংসারে। সারা জীবন উনি নিজে বলতেছে সারাটা জীবন জ্বলতে জ্বলতে আসবে, একটা দিন আর খুশিতে আনন্দে কাটাইতে পারলাম না, সারাটা জীবন আমার সাথে এই কাম করলাম। বলে কি বলে না? আওয়াজে বলেন। এটা হলো তাদের স্বভাব। এই জন্য তাদের মধ্যে গুনাহের আসর অনেক বেশি। অনেক অপরাধ আছে, যে সমস্ত অপরাধগুলো করেন এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে তাদেরকে দিয়ে রাখছেন। কোথাও কোথাও বিভিন্ন রকমের জাহান্নামের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসে দুনিয়ার উম্মতদেরকে, সাহাবা জামাইদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি পরে বলার চেষ্টা করব, আমি শুধু সামনে অগ্রসর হচ্ছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমে, আরশে আজিমে জুতাগুলো রাখা যাইতেছে, খুলবেন কি খুলবেন না এই মনোভাব করে জুতায় হাত দিচ্ছেন। এমন সময় আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনার জুতা মুবারক আরশে আজিমে উঠবে, আর আরশে আজিমের কাঁপাকাঁপি বন্ধ হবে, আর সে নিজের থেকে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কথা স্মরণ হয়েছে তখন, ফাখলা মা'লাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তুর পাহাড়ে যখন উঠেন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসে আপনার জুতাগুলো খুলে এরপরে উঠেন। সেই কথা স্মরণ করে হাত দিবেন এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে গাইবে আওয়াজ আসে, জুতা আপনারটা খুলবেন না, আপনার জুতার ধুলিতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত মুবারক, এত মুবারক নয়। যেখানে ছোঁয়া লাগছে, নবীজির ছোঁয়া যেখানেই লাগছে, যে পাহাড়ে লাগছে সেই পাহাড়ের নাম হয়ে গেছে উহুদ পাহাড়, নাম হয়ে গেছে। এরপরে গায়ে সৌর পাহাড়ের নাম হয়ে গেছে। হেরা গুহা, এক একটা পাহাড়, কত হাজার হাজার পাহাড় আছে, নাম নাই, কিন্তু নবীজির ছোঁয়া যেখানে পড়ছে সেটার নাম হয়ে গেছে। আজকে সারা দুনিয়ার সমস্ত উম্মতি মুহাম্মাদি হাজী সাহেবরা যারা যান ওখানে গিয়ে তারা জিয়ারত করেন, নামাজ পড়তে যান, নফল নামাজ পড়েন, ওখানে যান। সুবহানাল্লাহ। সকলে আমরা মনের ভিতরে দেখার ইচ্ছা করবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় গেছেন আমরা সেই সমস্ত জায়গাগুলো সফর করে আসার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য খেদমতে হাজির আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ সরাসরি গেলেন, বহু কথা বললেন, বলার পর সবচেয়ে মেন যেই কার্যক্রমটা সেটা শুধু বলবো এখন। সেটি হলো আল্লাহ রাসূলকে নিয়ে এত উপরে নেওয়ার কথা দরকার কি ছিল?
এত উপরে নিয়ে একটা হাদিয়া দেওয়ার দরকার কি ছিল? হাদিয়া কি দিছিল যে এত উপরে নিতে হবে? এত দামি কি জিনিস যে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পুরো কোরআন শরীফটা নাযিল করাইলেন, তার কাছে পৌঁছায় দিলেন। এই কোরআন শরীফের চাইতেও বেশি মর্যাদা, বেশি গুরুত্ব এটা কি? যে আল্লাহ সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। এত গুরুত্ব জিবরাইল আলাইহিস সালামের কাছে দেন নাই, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে নবী আল্লাহ তাআলার কাছে নিয়ে এরপরে তার কাছে হাদিয়া ধরায় দিলেন। সুবহানাল্লাহ। দিলেন তো কম দিলেন না, দিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আওয়াজটা বলেন না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। ঠিক আছে বন্ধু, 50 ওয়াক্ত নামাজের একটা হাদিয়া আপনাকে দিয়ে দিলাম। নবীজি খুশি, দুনিয়াতে আসবেন, উম্মতরাও খুশি হবেন। ইতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, কার সাথে? আওয়াজটা বলেন না, মুসা আলাইহিস সালামের সাথে দেখা। বললেন জীবনেও, সরকারে বলি, জীবনেও আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমরাই চিন্তা করে দেখি, দেখেন তো 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব ছিল? সকালে ফজর নামাজের সময় ঢুকলে একবার আরেকদিন ফজর নামাজ পর্যন্ত মুসল্লি থাকা লাগতো। তো হযরত মুসা আলাইহিস সালাম বলে দিলেন তাড়াতাড়ি যান আল্লাহর কাছে। এইভাবে যাইতে 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 কমায় দিলেন 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমায় দিয়ে এরপর বললেন ঠিক আছে আল্লাহর হাবিব আপনি যান। নবীজি এরপরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল কয় ওয়াক্ত দিছে? কয় 5 ওয়াক্ত। কয় না 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 না, আপনার উম্মতরা 5 ওয়াক্ত পাবে না, আপনি আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে গিয়ে এরপরে কি করলেন? কমাই নিয়ে আসেন। এরপরে আবার আল্লাহর দরবারে গেলেন, যাওয়ার পরে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ কি দেখছে না দেখে না? আল্লাহ জানে কি জানে না? হে আমার দোস্ত কি বলবেন বলেন? আল্লাহ রাসূল কিছু বলেন না। কয় যাক, আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের জন্য নামাজ আর কমায় দিলাম না। এই 5 ওয়াক্ত নামাজকে যে আদায় করবে আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের আমলনামা দিয়ে দিলাম। এই হাদিয়া আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতকে দিয়ে বলে দেন তারা যেন নামাজ কখনো না ছাড়ে। যুদ্ধের ময়দানে গেলেও যেন তারা নামাজ আদায় করে, তারা যত বিপদ আপদে থাকুক না কেন নামাজ যেন তারা না ছাড়ে। সুবহানাল্লাহ। হাদিয়া দিয়ে দিলেন। এরপরে দুনিয়াতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা আজমাইন তাদেরকে খুশির সংবাদ শোনায় দিলেন যে আল্লাহ আমার উপরে 5 ওয়াক্ত নামাজ তোমাদের সকলের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে থেকে সাহাবা আজমাইনরা এই নামাজকে এত মহব্বত, এত ভালোবাসা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে 10 জনের আশারায়ে মুবাশশারা সাহাবা আজমাইনদের নামে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। তারা জান্নাতি, জান্নাতের টিকিট প্রাপ্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ, সেই নামাজ আমরা পড়ি না। আছে না নাই? এরকম মুরব্বি, যুবক, মধ্যবয়স্ক ভাইয়েরা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আল্লাহ স্বয়ং হাদিয়া দিয়ে দিলেন আমাদের জন্য। আল্লাহ রাসূল মিরাজ করছেন একবার, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আমি তো মিরাজ করে গেলাম, আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমার উম্মত তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারলো না। আল্লাহ তাআলা বলে দিলেন হে আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন 5 ওয়াক্ত নামাজই হচ্ছে তার জন্য মিরাজ। কেউ যদি মনে করে আমার সাথে কথা বলতে চায় সে যেন কোরআন শরীফটা খুলে তেলাওয়াত করা আরম্ভ করে দেয়, তাহলে বুঝবে স্বয়ং আল্লাহর সাথে সে কথা বলতেছে। কারণ কোরআন শরীফে পৃথিবীর আর কারো কোনো কালাম নাই, কারো কথাও নাই, স্বয়ং আল্লাহর কথা। আপনি পড়বেন, স্বয়ং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পড়ার জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, আমাদেরকে বললেন নামাজ পড়ার কথা। আজকে আমাদের ভাইয়েরা সুন্নাত নামাজ পড়তে আমরা বিরক্ত বোধ করি, আবার অনেকেই সুন্নাত নামাজ পড়তে নিষেধও করে। আল্লাহর ওলি কিছু বের হয়েছে দুনিয়ায়, হ্যাঁ, এরা আমাকে নিষেধও করে। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করুন, বলেন আমিন। মানুষকে টাইনা নামাজে আনা যায় না, এমনি সালাম ফিরাইলেন সুন্নাত না বলে দৌড় দেয়। আছে না নাই? সুন্নাত না পড়ে দৌড় দেয়। আর বাসায় গিয়ে পড়ে কিনা জানি না, কিন্তু অধিকাংশ সময় এই কথাগুলো শুনি যে হুজুর মসজিদ থেকে বের হইলে বাসায় গিয়ে নামাজ পড়ে না। কি মিথ্যা কথা বললাম? যারা আমার
এই কথাগুলো বলে তারা কি মিথ্যা বলছে? হয়তো 2-1 জন পড়তে পারে, ঠিক কি না? অধিকাংশ লোক পড়ে না। এই জন্য আমি সকলকে দোতলা 3তলা বাহিরে যারা আছেন সবাইকে বলবো যে সুন্নাহ পড়ার পরেও নফল নামাজ পড়ে বিদায় হওয়ার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। আওয়াজে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যেই কথা বলার জন্য শেষে রাখছিলাম সেটি হলো লাইলাতুম মিন নিসফি শাবান। শাবান, এই শাবানের আগামী 14 তারিখ